এবার তারেক জিয়ার অকল্পনীয় একটা রহস্য ফাঁস হয়েছে, একটা না কয়েকটা, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এই আকাম তারেক করছে। হায় আল্লাহ, হায় খালেদ, এ কোন তারেক? কি করেছে দেখেন। কিছু করার নেই। নিজের ক্ষতি যদি নিজে কিছু করে, আমরা কি করব? তারেক রহমান এমন ঘটনা ঘটাচ্ছেন, আবার তার ঠিকানা হতে পারে লন্ডন। দেশে মনে হয় থাকতে পারবেন না। লন্ডনে ফিরে যেতে তারেক বাধ্য হতে পারেন। তারেকের বাহিনী নারীদের উপর হামলা করছে, ভিক্ষুককে দাঁড়িপাল্লার কথা বলার অপরাধে পিটাচ্ছে, মানুষ হত্যা করছে। এটা তো আছে, এটা তো সেই হিসাবে সিম্পল। আমি যা বলবো এখন তার তুলনায় তারেক গণভোটে নায়ের পক্ষে আপনি চিন্তা করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পক্ষে গা শিহরে ওঠে না? এই আওয়ামী লীগ কিছুদিন আগে 162 জন শিশু হত্যা করেছে, 1400 জন মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করেছে। কি বিভৎস সেই দৃশ্য! প্রায় 2000 মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে, জাতীয় নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে। সে আওয়ামী লীগকে, সেই শহীদদের কবরের মাটি শুকানোর আগেই আপনি ফিরিয়ে আনার কথা বলছেন, আপনি তারেক রহমান। সি, এখন এই কাজ যারা করে, কি মনে করেন তারা রাজনীতিতে টিকতে পারবে? টিকতে পারবে না। তাদের ঠিকানা ওই লন্ডনই। বিশেষ করে গণভোটে হায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারেক রহমান, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন। অতএব ভারতই আপনাকে আবার লন্ডন পাঠিয়ে দিবে। আপনি ভুল করছেন নায়ের পক্ষে অবস্থায়। বিএনপি উপরে উপরে 2-4 জন বলে তারা গণভোটে হায়ের পক্ষে না, তারেক সহ পুরো বিএনপি নায়ের পক্ষে, তারা না ভোট দিবে। দেখেন, তারেক রহমান দেশে এসেছে, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমিরে জামাত বাসে চড়ে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। শিবিরের ছেলেরা, পুরো জামাত, এনসিপি হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তারেক রহমানের মুখে কি প্যারালাইসিস হয়েছে? একবার গণভোটে হায়ের পক্ষে বলতে পারলো না। এর মানে আপনার নায়ের পক্ষে। তারেক রহমান হায়ের পক্ষে বলেন নাই, কিন্তু তারেক রহমান অনুসারীরা না ভোটের পক্ষে প্রচারণা চালায় গ্রামে গঞ্জে। রাজশাহীর একটা ভিডিও পিনাকি ভট্টাচার্য শেয়ার দিয়েছেন। বিএনপি নেত্রীরা মহিলাদেরকে বোঝান যে যদি হা ভোট দেন, ওটা কিন্তু রাজাকার ভোট পাবে জামাত, না ভোট দিবেন, আর ধানের শীষে ভোট দিবেন। এটা তো জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট করেই বলেছিলেন যে না ভোট দিবেন। এবং আরো বিএনপির অনেক নেতা, সম্ভবত নেত্রকোনা বা শেরপুরের দিকেরই এক নেতা সরাসরি বলে আওয়ামী লীগের লোকজনকে বলেছেন যে না ভোট দিতে হবে, সবাইকে বলেছেন না ভোট দিতে হবে, হা ভোট মানে রাজাকার জামাত। টাইম ম্যাগাজিনের সাথে যে সাক্ষাৎকার তারেক জিয়ার, সেখানেও একটা ভয়ানক রহস্য ফাঁস হয়েছে। তারেক রহমান বলছে যে না না, আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, কালকে তো আমাকেও নিষিদ্ধ করে দিতে পারেন। এত গণহত্যা চালিয়েছে, সেই দলকে নিষিদ্ধ ঠিক হয়? দেখেন, নিষিদ্ধ কিন্তু করা হয়নি। আওয়ামী লীগের বিচার চলছে, আর বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ এখন সাময়িকভাবে নিষিদ্ধ, এটি তারেক রহমান মানতে পারছেন না। এতদিন মির্জা ফখরুলদের মাধ্যমে বলাচ্ছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক না, কিন্তু এবার তারেক রহমান নিজেই বললেন। তাহলে তারেকের রহস্য বুঝতে পারছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে। এত রক্ত, এত এত ত্যাগ ত্যাগ দীক্ষার পর যে জুলাই সনদ, যেটা বিএনপি সাইন করেছে, এখন সেই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি না ভোটের পক্ষে, তারেক রহমান না ভোটের পক্ষে, হায়ের পক্ষে। তারেক রহমানের উপর বোমা মারলেও একটা শব্দ বের হবে না। সেই তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। যে জুলাই আপনাকে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছে, সেই জুলাই সাথে গাদ্দারি করার অপরাধে
আপনার পথ আপনি আবার সেই লন্ডনে বেছে নিয়েছেন। বাংলাদেশে আপনার রাজনীতি নাই। আপনি যদি জুলাই ভিত্তিক বাংলাদেশের পক্ষে থাকতেন, আপনি এবার না হলেও অ্যাটলিস্ট পরের বার প্রধানমন্ত্রী হতে পারতেন। কারণ এক দল দুইবার ক্ষমতা আসবে এটা বাস্তবসম্মত নয়। ফেসিস্টে ওটা সম্ভাবনা থাকে। আর যতই ভালোভাবে চালাক মানুষ এক দলকে দুইবার ভোট দিতে চায় না, ক্ষমতাসীনদের প্রতি বিরক্ত চলে আসবেই। এই জন্য এবার জামাত ক্ষমতা আসলে পরের বার বিএনপির চান্স ছিল, কিন্তু না। তারেক রহমান সরাসরি জুলাই বিরুদ্ধে, তারেক রহমান সরাসরি গণভোটে নায়ের পক্ষে, হায়ের বিরুদ্ধে, জুলাই সনদ বাস্তবায়ন চায় না। তাহলে তার অবস্থা কি হবে বুঝেন? আগামীর বাংলাদেশ হবে জুলাই ভিত্তিক বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেছেন জুলাই নেতৃত্ব দানকারীরা শুধু বাংলাদেশ নয়, একদিন বিশ্বের নেতৃত্ব দিবে। আর সেই জুলাই সনদের বিরোধিতা করেছেন তারেক জিয়া। আপনারা অনেকে ফজলু পাগলার বিরোধিতা করতেন, মির্জা ফখরুলের বিরোধিতা করতেন, যে না তারেক তো এটা বলছেন, এটা মনে হয় তারা অতি উৎসাহী বলছে, তারা বাম ছিল, সাবেক আওয়ামী লীগ। তারেক রহমান সাবেক আওয়ামী লীগের চাইতেও বেশি আওয়ামী প্রেমী, দেখছেন? তবে এটা রহস্যটা কি? আওয়ামী লীগ নিষিদ্ধে এত কষ্ট পাচ্ছেন কেন? আওয়ামী লীগকে রাজনীতিতে তারেক রহমান এত দ্রুত ফিরিয়ে আনতে চাইছেন কেন? তারেক রহমানের যে অবস্থান এটা থেকে স্পষ্ট যে বিএনপি ক্ষমতা আসতে পারলে সাথে সাথে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে এবং এবং বিচার টিচার কিছু হবে না। নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে তারেক রহমান শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি এটা না। দেখেন একটা মুনাফিকি, আগে বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে বিএনপিকে পাওয়া যায়নি, কিন্তু যখন বিএনপিকে ছাড়াই নিষিদ্ধ হয়ে গেল তখন বিএনপি তারা বলা শুরু করলো যে আমরা তো এটাই চেয়েছি। তো ওটা যে আসলে জনরোষে পরে মিথ্যা বলছিলেন এখন এখন তারেক রহমান বলছেন যে এটা ঠিক হচ্ছে না। ছাত্রলীগ নিষিদ্ধের সময়ও গয়েশ্বরের কথা বলেছেন যে ছাত্র দল যদি একদিন নিষিদ্ধ করে দেওয়া হয়, এর মানে তারেক রহমান মনে করেন যে ওই আওয়ামী লীগের মতো আকাম তারা করবেন এবং জনগণের ক্ষোভ এরকম হতে পারে, তারপর আবার নিষিদ্ধের মুখে তারা করতে পারেন। তো জামাত তো বলে না, এনসিপি তো বলে না কথা, আপনারা কেন বলেন? মানে আপনারা আবার ফেসিস্ট হয়ে উঠবেন, এটি আপনাদের চিন্তা? তো তারেক রহমান আওয়ামী লীগের পক্ষে ভাবে নোংরা ভাবে অবস্থান নিতে পারবেন এটা কেউ কল্পনা করেছেন? না, এটা তিনি করেছেন। তবে এটা কেন করেছেন এইটার রহস্যটা বলি। এটা রহস্য সোজা ভারত বলতে বলেছে। ভারতের সাথে যে তারেক রহমানের গোপন চুক্তি হয়েছে তার বড় প্রমাণ হচ্ছে এটা যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন বা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলছেন। ভারতের সাথে এই চুক্তি করেই তারেক যে প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু ভারত যদি পারতই তাহলে তো হাসিনাকে রক্ষা করতে পারতো। ভারত তো পারে না বলেই তো হাসিনা পালিয়েছে। আর ভারত যদি কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারতো তাহলে হাসিনাকে আবার পালাতে বাধ্য হলো, আবার ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানিয়ে দিত। অত ভারত এখানে কিছু না। বাংলাদেশের জনগণ যাদের পক্ষে তারা বিজয়ী হবে। জামাত জিতবে, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। পুরো জামাত শিবির শক্তি গণভোটের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে। সাদিক কায়েমরা, আমিরে জামাত, সব জায়গায় তারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, হা ভোটের পক্ষে। এর মানে জুলাই সনদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হবে সেই নতুন বাংলাদেশের পক্ষের শক্তি নতুন বাংলাদেশে ওন করছে জামাত এনসিপি এবং তারাই বাংলাদেশ পরিচালনা করবে। আর না ভোটের পক্ষে যারা তারেক বিএনপি, এরা জিততে পারবে না। দুর্নীতি কোথায় গেছে, আপনি কোথায় গিয়ে ঠেকাবেন, আপনি আমাকে বলেন। নিয়ে আজকের কথা বলছি। আমার ভাই ওসমান হাদি, আমার ভাই শরীফ ওসমান হাদি বলছে আমার লাইফ ওয়াকফ করে দিছি এই দেশের জন্য। শোনেন আমার ভাই হাদি কি বলে। হারামজাদারা মনে রাখ, জীবন রে আল্লাহর কাছে ওয়াকফ কইরা দিছি। বাংলাদেশে জুলাই জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে 100 লাশ লাগবে, সেই 100 লাশ আমাদের হবে ইনশাআল্লাহ। সুতরাং এই সুশীল কথা দিয়া আমাদেরকে প্রতিরোধ করা যাবে না। এই আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, আমার ভাই কবরে খুনি কেন বাইরে। কষ্টের কথা কি জানেন? ইটস অলরেডি বিন ডিসাইডেড।
হাদি হত্যার বিচার হবে না। ইটস অলরেডি বিন ডিসাইডেড। আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যার গিভ আপ করছে, তাদের বিচার হবে না, কারণ জেনারেল ওয়াকার এই বিচারটা হইতে দিবেন। এখন বলবেন আমি কি করে জানি যে বিচারটা হবে না? আপনারা কি জানেন হাদির ভাইকে লন্ডনে হাই কমিশনার বানানো হয়েছে? আপনারা কি এটা জানেন? ওসমান হাদির ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে বাংলাদেশ বাংলাদেশ সহকারী হাই কমিশনার নিয়োগ। এর অর্থ কি বুঝতেছেন? ইটস অলরেডি বিন কম্প্রোমাইজড। শেষ। আমার ভাই হাদির হত্যা মামলা শেষ। জাস্টিস ফর হাদি শেষ। একটা কথা আপনাদেরকে আমি বলি, কমরেড সিরাজ শিকদার, তাকে খুন করা হলো। অত্যন্ত বিপ্লবী একজন মানুষ কমরেড সিরাজ শিকদার, দেশের জন্য বুকের তাজা রক্ত তিনি ঢেলে দিয়েছেন। মুজিব শেখ এবং শেখ কামাল যখন মুজিব শেখের সামনে মুখের ভিতরে পিস্তল গুলি করলো এবং মুজিব শেখ পার্লামেন্টে গিয়ে বলল, কোথায় সে সিরাজ শিকদার? আপনি কি জানেন এই মুজিব শেখ এবং কামাল এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে কে কম্প্রোমাইজ করেছে? সিরাজ শিকদারের আপন ভাই বোনরা। তারা কোটিপতি হয়েছে। সিরাজ শিকদারের ডেড বডি এবং কবরের উপরে তারা দিয়েছে, কারণ টাকা তাদের কাছে বড়। বিং এ মুসলমান, ভাই বোনদের প্রতি ভালোবাসা থাকা উচিত, কিন্তু আমার কোনো আস্থা নাই। বাংলাদেশের কোন ভাই বোন এরা ভাই বোন না, এরা রক্তের যোগ, রক্ত চোষা। আমার ঘৃণা হয়, আমার ঘৃণা হয় ভাই বোন শব্দ উচ্চারণ করতে। আমি শুধু একজন সিরাজ শিকদারকে দিয়ে দেখি নাই, আমি প্রবাসী এক ভাই কোভিড নিয়ে দেশে গেছে, সারা জীবন পরিবারকে পেলেছে ইটালির থেকে। ওই ভাইকে তার আপন ভাই বোনরা ঘরে ঢুকতে দেয় নাই। আমার এই বালের ভাই বোনের সম্পর্ক, আল্লাহ আমাকে মাফ করো, কোনো শ্রদ্ধাবোধ, কোনো ভালোবাসা আমার নাই রে ভাই। আজকের ওসমান হাদির ভাই যদি এই পজিশন অফার করে যে লন্ডনের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, হাদির ভাইয়ের কোনো যোগ্যতা নাই ওই পজিশনের জন্য। হাদির ভাইয়ের কোনো দূরদর্শিতা নাই একজন ডিপ্লোম্যাট হওয়ার। তাকে যদি ওই পজিশনটা দেওয়া হয়, সে একটা দেওয়া হয়েছে, হাদি হত্যার বিচার হবে না। পরিবার থেকে এই বিচার নিয়ে আর কোনো কথা বলা হবে না। যারা বলবে তাদেরকে থামানো হবে। হাদি হত্যার বিচার করা যাবে না। ওয়াকার কি ব্যবস্থা করেছে? ওয়াকার কি ব্যবস্থা করেছে? হাদিকে, হাদির ভাইকে সহকারী হাই কমিশনার নিয়োগ দিয়েছে। জাস্টিস ফর হাদি, আপনি দেখবেন এটা শুধু আমরাই গাইব, আমরাই চিল্লাবো, আমরাই ব্যর্থ হব, আমরাই কান্নাকাটি করব,
আমরাই আবার রাস্তায় মারা যাব। হাদির ভাই এবং হাদির পরিবারকে আমি আহ্বান করব এই পজিশন গ্রহণ না করার জন্য, গ্রহণ না করে রাস্তায় যেন তারা অবস্থান নেয় যারা বিচার চায় তাদের পক্ষে। আমি ওমর হাদিকে চিনি না, আমি ওসমান হাদির কোন ভাই বোনকে চিনি না। আমি তাদেরকে বলবো কোন পজিশন আপনারা নিবেন না, কোন পজিশনের ধারে কাছে আপনারা পাড়া দিবেন না। আপনাদের উচিত রাস্তায় থাকা। আমার ভাই হাদির বিচার না হওয়া পর্যন্ত কোনো কিছু নাই। কি করেছে আপনারা কি জানেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিয়োগগুলো ভারতীয় কুত্তার বাচ্চা ওয়াকার এবং ভারতীয় কুত্তার বাচ্চা তৌহিদ হোসেন দুইজনে একত্র হয়ে নেয়। কি করেছে? যারা বাইরে কথা বলে তাদেরকে, যাদেরকে নিয়ে তাদের একটু চুলকানি আছে, তাদেরকে কি করে বাইরে এম্বাসিতে চাকরি দেয়। এম্বাসিতে চাকরি দিয়ে তাদের মুখটাকে বন্ধ করে দেয় এবং ওই যারা কথাবার্তা বলে তাদেরকে তারাও পেশাদের মতো, অর্থাৎ পয়সার ওই যে বাজিতে পয়সা লাগায়, ওই লাগানোতে যারা অফারটা দেয়, অফারের সাথে সাথে তারা এই অফারটা নিয়ে নেয়। এই ওয়াকার ওইটা করেছে। এই ওয়াকার বেগম জিয়ার হত্যাকাণ্ডের সাথে, আমি বেগম জিয়ার মৃত্যুকে মৃত্যু বলি না, বেগম জিয়াকে জুডিশিয়াল কিলিং যেটা করা হয়েছে সেক্ষেত্রে ওয়াকার জড়িত। এখন আপনারা বলবেন হাসিনা জড়িত, ওয়াকার কেমনে জড়িত? আমি আপনাদেরকে প্রত্যেক দিন সরেয়া সরেয়া থেকে শেখাবো না। হাসিনার প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা দেশদ্রোহিতা, জুডিশিয়াল কিলিং, গুম খুনের সাথে ওয়াকার জড়িত। আয়নাঘর তৈরিতে ওয়াকার জড়িত। 46 এর ব্রিগেড কমান্ডাররা কন্ট্রোল করে এই আয়নাঘর, ডিজিএফআই। এই খানকির ছেলে তখন ওখানে ছিল। আপনারা আগে বলতাম যে মেজর নূর অথবা ক্যাপ্টেন নূর তার ডেড বডি পায় নাই। আমি আবার 2 দিন পরে বলবো আরেকজন অফিসার যারও ডেড বডি পায় না, যার বউরে বিশাল একটা পজিশন দিছে, ওয়াকার ওই মৃত অফিসারের বউয়ের পাশায় হাত বুলাই একটু তেল মাইরা দিছে, ওই বউ ওইটা চাইয়া তার জামাই এই সাবজেক্টটা নিয়ে আর কোনো কথা কয় নাই। আমি এটা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো।